হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা নিট এক্সাম দেয় বা অন্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে রিজার্ভেশন সিস্টেম রয়েছে। আগে এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড রিজার্ভেশন ছিল, কিন্তু বর্তমানে ইডাব্লিউএস বলে একটা ক্যাটাগরি ইন্ট্রোডিউস হয়েছে, যার ফুল ফর্ম ইকোনমিক্যালি উইকার সেকশন। মানে যারা আর্থিকভাবে দরিদ্র তারাই কিন্তু শুধুমাত্র এই ইডাব্লিউএস এর আওতায় পড়ে। কিন্তু এর আগে যখন এই ইডাব্লিউএস রিজার্ভেশন ছিল না, আমরা যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় দেখি, যারা আনরিজার্ভড ক্যান্ডিডেট ছিল, মানে জেনারেল কাস্টের যারা স্টুডেন্টরা ছিল, তারা কিন্তু বরাবর একটা প্রশ্ন তুলতো যখনই এসসি এসটি ওবিসি রিজার্ভেশনের কোনো কথা উঠতো, যে এই জাতিভিত্তিক রিজার্ভেশন তুলে দেওয়া হোক, তার জায়গায় যারা আর্থিকভাবে উইক, যাদের টাকা পয়সা নেই, তাদের রিজার্ভেশন দেওয়া হোক। তো এই আন্দোলন বা এই ধরনের কথাবার্তা দীর্ঘদিন ধরে চলে আসছিল। তো সেই কারণেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আর্থিকভাবে দরিদ্র, তবে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা দরিদ্র, এসসি এসটি ওবিসির মধ্যে যারা দরিদ্র তারা কিন্তু এই ইডাব্লিউএস এর মধ্যে পড়ে না। জেনারেল বা আনরিজার্ভ যে ক্যাটাগরি, তাদের মধ্যে যারা দরিদ্র তাদের জন্য একটা রিজার্ভেশন তাহলে দিতে হবে। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলার পর অবশেষে কিন্তু সুপ্রিম কোর্ট 10% ইডাব্লিউএস রিজার্ভেশন সেটা ঘোষণা করেছে, যেটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। মানে যারা পয়সা কড়ি নেই, খুবই দরিদ্র সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য 10% রিজার্ভেশন এক্সট্রা করে দেয়া হচ্ছে, যেটা এখনো চলছে। তো সেই 10% যে ইডাব্লিউএস রিজার্ভেশন, তার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়েছিল, যে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তারাই কিন্তু এই ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়বে। তো আরও অনেক ক্রাইটেরিয়া থাকলেও মোটামুটি 3টে ক্রাইটেরিয়া যেটা মেন, সেটা হচ্ছে ইয়ারলি ইনকাম 8 লক্ষের কম হতে হবে। মানে 8 লক্ষ অবধি ইয়ারলি ইনকাম যদি তোমার হয়, তুমি ইকোনমিক্যালি উইকার সেকশনে পড়ো। 8 লক্ষ টাকা বছরে, তার মানে প্রত্যেক মাসে 66,000 টাকা। তাহলে যে মানুষ 66,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, তারা নাকি ইকোনমিক্যালি উইকার সেকশন, তারা নাকি দরিদ্র। তো এইটা গেল একটা। 2 নম্বর ক্রাইটেরিয়া ছিল 5 একরের কম ল্যান্ড থাকতে হবে। 5 একর মানে 15 বিঘা। যাদের 15 বিঘা সম্পত্তি থাকবে, মানে তার কম থাকবে, সেটা 14 বিঘা যদি থাকে, সে কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশনে পড়বে। এবং 3 নম্বর, যে কারো যে ফ্ল্যাট বা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট সেটা 1000 স্কোয়ার ফিটের কম থাকতে হবে, তাহলে সে উইকার সেকশনে পড়বে। তাহলে যারা ধরো ভ্যান চালায়, রিক্সা চালায়, ছোট ব্যবসা করে, দিন আনে দিন খায়, দিন মজুর যারা রয়েছে, যারা আনরিজার্ভের মধ্যে পড়ছে, তারা তাহলে কোথায় যাবে? তারা যে অরিজিনালি ইকোনমিক্যালি উইকার সেকশন কারা, যাদের প্রত্যেক মাসে 2000 2500 টাকা ইনকাম হয়, যারা এই সমস্ত ছোট ছোট কাজ করে, দিন মজুর, রাজমিস্ত্রি বলো বা বিভিন্ন যে ছোট ব্যবসা করে, তারা তো ইকোনমিক্যালি উইকার সেকশন হওয়ার কথা। কিন্তু যে সম্প্রদায়ের মানুষ 66,000 টাকা মাসে ইনকাম করে, যে সম্প্রদায়ের মানুষ 5 একরের কম ল্যান্ড থাকে, যে সম্প্রদায়ের মানুষের কাছে 1000 স্কোয়ার ফিটের 1-2 স্কোয়ার ফিট কম ফ্ল্যাট থাকে, তারা কি উইকার সেকশন হলো কি? তারা কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন কখনোই নয়। কিন্তু এই রিজার্ভেশনটা দেওয়া হলো তাদের জন্য, যাই কারণে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যারা জেনারেলের মধ্যে পড়ছে, যারা সত্যি দরিদ্র, তারা কিন্তু এই ইডাব্লিউএস রিজার্ভেশনের কোনো রকম সুবিধা পাচ্ছেই না। তারা যে পজিশনে ছিল সেই পজিশনেই আছে। উল্টে যাদের অনেক টাকা পয়সা রয়েছে, তারাই কিন্তু এই ইডাব্লিউএস ক্যাটাগরির 10% রিজার্ভেশন নিচ্ছে। যত প্রাইভেট কলেজ রয়েছে, যত ডিমড ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা জায়গায় এই ইডাব্লিউএস সার্টিফিকেট দখিল করে তারা কিন্তু বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি সিটগুলো তারা কিন্তু নিতে পারছে, যেখানে কয়েক কোটি টাকা ফিজ। চিন্তা করে দেখো, ইডাব্লিউএস রিজার্ভেশনটা করা হয়েছিল কাদের কথা চিন্তা করে? গরিব মানুষের কথা চিন্তা করে, যারা জেনারেল, যারা কোনো রকম রিজার্ভেশন পায় না। বর্তমানে
পয়সার বিনিময়ে বিভিন্ন জায়গায় ইডাব্লিউএস সার্টিফিকেট খুল্লা বিক্রি হচ্ছে, স্ক্যাম হচ্ছে। আর এই ইডাব্লিউএস সার্টিফিকেট যে ক্রাইটেরিয়া সেট করেছে গভর্নমেন্ট, সেই ক্রাইটেরিয়াতে দরিদ্র মানুষরা সুযোগ পাবেই না। এতদিন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চিৎকার করত যে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে গরিব রয়েছে তাদের জন্য রিজার্ভেশন দেওয়া হোক, তারা কি রিজার্ভেশন পেল? রিজার্ভেশন দেওয়া তো হলো 10%, যেখানে এসসিদের দেওয়া হচ্ছে 15%, এসসি ওবিসি এদের রিজার্ভেশন রয়েছে, সেই অনুযায়ী ইডাব্লিউএস 10% রিজার্ভেশন তো দেওয়া হচ্ছে। কিন্তু গরিব মানুষরা যদি রিজার্ভেশনের সুবিধাটা না পায়, যাদের ক্ষমতা রয়েছে, যারা বড়লোক কোটিপতি, তারা যদি ইডাব্লিউএস এর রিজার্ভেশনের সুবিধাটা যদি গরিবদের থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে প্রতিবাদ কোথায়? কেউ তো কোনো কথা বলছে না। কই, এখন তো কেউ কোনো কথা বলে না। এখনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু যথারীতি এসসি এসটি ওবিসি রিজার্ভেশন নিয়ে কথা বলা চলছে। কিন্তু এই যে ইডাব্লিউএস রিজার্ভেশন 10%, যেটা অ্যাকচুয়ালি দরিদ্রদের পাওয়ার কথা, তারা না পেয়ে উল্টে তাদের নামে যে যারা অনেক বেশি টাকার মালিক তারা যে নিয়ে নিচ্ছে, সেই সম্বন্ধে কিন্তু কারো কোনো রকম প্রতিবাদ কিন্তু চোখে পড়ে না। এই ব্যাপারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তার উপরে দেখবে ইডাব্লিউএস ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেট পাওয়াটাও যথেষ্ট ডিফিকাল্ট। কাদের ক্ষেত্রে ডিফিকাল্ট? যারা প্রকৃত ইডাব্লিউএস, যাদের কিছুই নেই, তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট। কিন্তু যারা টাকা দিয়ে ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফিকাল্ট নয়। বর্তমান পরিস্থিতি নিট 2023-24 ডাটা যদি অ্যানালাইসিস করো, দেখতে পারবে যে ইডাব্লিউএস যে যারা সার্টিফিকেট দাখিল করছে, তারা অ্যাকচুয়ালি ওই ইডাব্লিউএস এর মধ্যে পড়ছেই না। তারা যথেষ্ট, তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, কিন্তু সরকার বা কোর্ট যে ক্রাইটেরিয়া সেট করেছে, সেই ক্রাইটেরিয়াতে কিন্তু অনেক দূর অবধি, মানে অনেক বড়লোক যারা রয়েছে তারাও কিন্তু ইডাব্লিউএস এর সুযোগ কিন্তু নিয়ে নিচ্ছে। তো গভর্নমেন্টকে এই ব্যাপারে আরও বেশি যত্নবান হওয়া উচিত ছিল, যে আমি যখন ইকোনমিক্যালি উইকার সেকশনের নামে একটা রিজার্ভেশন দিচ্ছি, তাহলে যেন তারাই যেন প্রকৃতপক্ষে পায়। এখনও কিন্তু বিভিন্ন জায়গায় বলে যে যারা এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় যে ফিজ, সেটাও নাকি অনেক কম লাগছে। তাহলে ইডাব্লিউএস এর ক্ষেত্রেও ফিজ কমাতে কে বারণ করেছে? গভর্নমেন্ট ফিজ কমাক না, প্রবলেম তো নেই, কিন্তু আলটিমেটলি আবার বললাম, বিভিন্ন রকম যে স্ক্যাম, তার মধ্যেই ইডাব্লিউএস এটা একটা বিরাট বড় স্ক্যাম। ক্রাইটেরিয়াতে যদি পরিবর্তন না করা হয়, এই যে পার মান্থ ইনকাম, সেটা যদি একদম বিলো লেভেলে সেট না করা হয়, সম্পত্তির পরিমাণ সেটা যদি একদম বিলো লেভেলে সেট না করা হয়, প্রকৃত যারা আনরিজার্ভড ক্যাটাগরির যারা দরিদ্র মানুষ, তারা কিন্তু রিজার্ভেশনের সুযোগ পাবে। আমিও কিন্তু চাই যারা গরিব মানুষ, যারা পড়াশোনা করতে পারে না, যারা প্রিপারেশন করতে পারে না, তাদের সুযোগ দেওয়া হোক, তাদের কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হোক। সেই কারণেই কিন্তু ইডাব্লিউএসকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ইকোনমিক্যালি উইকার সেকশনকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো একটু অন্যরকম ভিডিও আজকে করলাম। উদ্দেশ্য কিন্তু কখনোই কোনো রিজার্ভেশনকে বা কাউকে উঁচু নিচু দেখানোর জন্য নয়, যেটা প্রকৃত ফ্যাক্ট সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হলো। নিট রিলেটেড, পড়াশোনা রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে অবশ্যই তোমাদের উপকারে লাগবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।